আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি আপনাদের সামনে একটি সোলার ফ্যান। সামনেই শীত চলে আসছে, তাই এই ফ্যানটি আমার বাসার মাঝে ছিল। তাই গরমের চাপে আমি নিজের ফ্যানটারেই কাজ করতে পারি নাই, তাই এই ফ্যানটাকে খুলে এটাকে কিছু পরিষ্কার করলাম। পরিষ্কার করে দেখি এটার ভিতরে যে মুভিং রয়েছে, এই মুভিং ভিতরে যে পেনিয়াম থাকে, এই পেনিয়ামের মাঝে গিরিজগুলি যে থাকে, গিরিজগুলি শুকিয়ে গেছে এবং এটাকে আমি আজকে সার্ভিসিং করব। তাই আপনাদের কাছে এই ভিডিওটি শেয়ার করলাম। দেখেন, আবার একই সাথে এই ফ্যানের যে মুভিং করে গার, এই গারটা ভেঙে গেছে। তাই আপনারা এভাবে আস্তে আস্তে খুলবেন, খুলে এই ফ্যানগুলিকে সুন্দর করে দেখবেন কোন জায়গা হতে ভেঙেছে এবং গিরিজটা মুভিং করার জন্য পারফেক্ট আছে কিনা, না শুকিয়ে গেছে। যদি শুকিয়ে যায় থাকে তাহলে আপনারা বাজার থেকে 5 টাকা বা 10 টাকা দামের একটা গিরিজের প্যাকেট নিয়ে দিয়ে দিবেন। আর এটার যে গার্ডটা ভেঙে গেছে, এই গার্ডটাকে আমি আপাতত সার্ভিসিং করব। এই গার্ডটা একটি লক থাকে ভিতরে, এই লকটি ভেঙে যায়, তাই এই ফ্যানটি ঠিকঠাক মতনে মুভিং করতে গেলে ফ্যানটি কটকট করে শব্দ করে। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এই কাজটি আপনারা শিখতে পারেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের উদ্দেশ্যে বলছি, সাবস্ক্রাইব করে আমার আগ্রহটি বাড়িয়ে দিবেন, যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। দেখেন, আমার এই ফ্যানটি এখান থেকে ভেঙে গেছে। অনেকেই এই ফ্যানগুলি ঠিক করতে পারেন না, আবার ভাঙা অংশ জুড়তেও পারেন না। তাই দেখেন, আমি এটার ভিতরে এবং বাহিরে গিরিজ দিয়ে দিচ্ছি, আর এটার যে ভাঙা অংশ এটার ভিতর থেকে বের করে ফেলে দিচ্ছি। ফেলে এটার ভিতরে আবার এটাকে বসাবো। কিভাবে বসাবো তা আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু বসানোর সময় এটার যে আগের লকটা ছিল, এই লকটা আগের জায়গায় বসিয়ে এটাকে আবার এটার ভিতরে আলতো করে জাতা দিয়ে লাগিয়ে দিব, যাতে করে এটা এই পজিশনেই থাকে। আর মুভিং এর নিচে দেখেন একটি স্টিলের পাত রয়েছে, 2 থেকে 3 ইঞ্চি লম্বা। এই পাতটাকে আপনারা ভালো করে নাটের মাধ্যমে লাগিয়ে দিবেন, যাতে করে এই পাতটার মাধ্যমে এটা আর ছুটতে না পারে। তাহলে এই গার্ডটা যে ভেঙে গেছে এটা আর বেরিয়ে আসতে পারবে না। আর ভাঙা অংশটা আপনারা খুঁজে বের করে এটার মাঝে উপর দিয়া একটু সুপার গ্লু ব্যবহার করবেন। আমি আপনাদেরকে সুপার গ্লুটা দেওয়া দেখাই নাই। তারপর এটার মুভিংয়ের যে পেনিয়াম রয়েছে, এই পেনিয়ামটি আমি গিরিজ করে দেই, এটাও দেখাই নাই। এখন আমি এই ফ্যানটিকে ফিটিং করতেছি। ফিটিং করে আপনাদেরকে সম্পূর্ণভাবে চালিয়ে দেখাবো এটা আসলে কতটা সুন্দর হয়েছে এবং মজবুত হয়েছে। এই কাজগুলি কিন্তু আপনারা নিজেরাই বাসাতে করতে পারবেন। তাই আমি আজকে নিজেই বাসাতে রয়েছি, কোনো কাজকর্ম নেই, তাই আমার নিজের ফ্যানটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে এটাকে সার্ভিস করলাম। এই সার্ভিসিংটি করার উদ্দেশ্য হলো, ফ্যানটা কিন্তু সামনে শীত চলে আসতেছে, পরে থাকবে, এটাকে ব্যবহার করা হবে না। তাই পরিষ্কার করে রেখে দিচ্ছি, যাতে করে ফ্যানটা সচল থাকে এবং নষ্ট না হয়। তার জন্য আপনাদের কাছে এই ভিডিওটি আমি দেই, যাতে আপনারা নষ্ট বা ঠিক ফ্যানগুলিকে এভাবে ফেলে না রেখে পরিষ্কার করে ফেলে রাখবেন। তাহলে আপনাদের ফ্যানটি ভালো থাকবে এবং আপনারা পরবর্তী গরমের সিজনে আবার ব্যবহার করতে পারবেন। মনে হয় আর কিছুদিন পরেই শীতকাল চলে আসবে, তারপর আমাদের ফ্যানের ততটা প্রয়োজন হবে না। তাই আপাতত আপনাদের কাছে এই পর্যন্তই আমি দিলাম এই ভিডিওটি, বেশি দিতে পারি নাই। এই ফ্যানটি আজ থেকে আরও 10 বছর আগে কিনা, তাই যত্ন করে রাখি বললেই কিন্তু এই ফ্যানটি আমার এখনও ঠিক আছে। আর কোনো লোক 10 বছর 15 বছর এইসব ফ্যান ব্যবহার করতে পারে না, আমি একমাত্র করেছি, এটা আপনাদেরকে বললাম। এটার দেখেন গাড়ের মাঝে একটি নাট রয়েছে, এই নাটটি এটা একটি স্প্রিংয়ের মাধ্যমে লাগানো থাকে। চাইলে আপনারা এই নাটটিকে যদি টাইট করে লাগান, তাহলে ফ্যানটি অতি সহজেই নুয়ে পড়বে না। আর যদি একটু হালকা লুজ করে লাগান, তাহলে অতি তাড়াতাড়ি ফ্যানটি কিন্তু নুয়ে পড়বে সামনের দিকে। তাই আপনারা এই ফ্যানটিকে মিডিয়াম
পদে এই নাটটিকে টাইট করে রাখবেন, যাতে করে আপনাদের ইচ্ছা মতনে আপনারা ফ্যানটিকে বাঁকা এবং সোজা করতে পারেন। আমি এই গাড়ের এই নাটটি লাগিয়ে আপনাদেরকে দেখাবো এই ফ্যানটি কীরকম সার্ভিসিং করলাম। এটা আমি নিজেই বাসায় ব্যবহার করি। এখন দেখেন আমি এটাকে ডিসি জ্যাক লাগিয়ে এটাকে দেখাবো। জ্যাকটা আমি নিয়ে আসছি, এই যে দেখেন ডিসি জ্যাকটা এটার মাঝে লাগাচ্ছি। এখন ফ্যানের লাইন চলে আসছে এবং ফ্যান চলতেছে। ফ্যানটি আগের থেকে আরও অনেক বেশি স্পিড হয়েছে এবং আরও বেশি বাতাস লাগে। লো মৌসুমেও বাতাস বেশি লাগে এবং হাই স্পিড সিস্টেমেও বাতাস বেশি লাগে। এবং মুভিংটা আমি চেক করে দেখলাম এটার যে ফ্যানের মুভিং ঠিক আছে কিনা, মুভিংটাও ঠিক আছে। এবং ফ্যানটি যে এলইডি লাইট রয়েছে এই এলইডি লাইটটি চেক করলাম, এলইডি লাইটটিও খুব সুন্দর কাজ করতেছে। সুইচটি একটু শক্ত, কিন্তু আমি সুইচটিকে হালকা অয়েল দিয়ে দেই যাতে নরম থাকে। এখন এটার পিছনের পার্টটা আমি লাগাবো। দেখেন এটার পিছনের পার্টটা অনেক ময়লা হয়েছিল, আমি এখন এটাকে লাগিয়ে দিয়েছি। আর এই ফ্যানটিকে আমি এখন ইচ্ছা করলে ব্যবহার করতে পারবো, এমনকি রেখেও দিতে পারবো। এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই নিজের জিনিসগুলোকে অবহেলা করবেন না, একটু যত্ন সহকারে বসে একটু সময় দিয়ে পরিষ্কার করে রাখবেন এবং জিনিসগুলিকে ভালো রাখবেন। এখন সামনে দিন যাচ্ছে আর ডুপ্লিকেট জিনিস মার্কেটে বের হয়ে আসছে, এমনকি দামও বেশি নিচ্ছে। আমরা ভালো জিনিস থেকে বিরত হচ্ছি এবং আমাদের যে সমস্ত জিনিসগুলি আগের পুরনো ছিল সেই জিনিসগুলিই কিন্তু ভালো। এখন এই সব জিনিসগুলি সব ডুপ্লিকেট হয়ে গেছে। এখন ইলেকট্রনিক্স বলতে মানুষে ভয় পায়। এই ভিডিওটা আপনাদেরকে দেই যাতে আপনারা পুরাতন জিনিসগুলি ফেলে না দিয়ে সার্ভিসিং করেন, যার কাছ থেকে করেন বা নিজেই করেন পুরাতন জিনিসগুলিই সচল করে চালাবেন। তাহলে আমরাও উপকৃত হব এবং আপনারাও উপকৃত হবেন। আর আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যদি দয়া করে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত কষ্ট করে একটি ভিডিও বানাই, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।